19শে জুলাই শুক্রবার ছিল। আমি নামাজ পড়ে বের হয়েছি। বের হওয়ার পরে দেখছি রাস্তায় অনেক গন্ডগোল হচ্ছে। আমার ওই দিন ডিউটি ছিল। পরে বের হয়েছি। বের হওয়ার পরে আমি রাস্তা দিয়ে যাওয়া ধরছি। পরে দেখছি ছাত্র ভাইরা আন্দোলন করতেছে। বিভিন্ন পেশার মানুষ আন্দোলনে জড়িত ছিল আর কি, সবাই করছে। তো আমি ওইখানে অংশগ্রহণ করছিলাম। পরে এক পর্যায়ে একটা গুলি আমার চোখে এসে লাগে। চোখে গুলি লাগার পরে যেটা হয়েছে, এই আমরা যে ট্রিটমেন্ট নিতে আসবো 19 তারিখে, এই 3টার দিকে প্রায় আমার গুলি লাগছে চোখে। তো আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী ওরা আমাদেরকে অনেকভাবে ডিস্টার্ব দিছে, অনেকভাবে হেনস্থ করছে। ওই অবস্থায় ওই সিচুয়েশনেও ওনারা আমাদেরকে অনেকভাবে হেনস্থ করার চেষ্টা করছে। আমাকে যেমন একটা বাড়ির ভিতর দিয়ে আমাকে ওইখানেই থানা স্ট্যান্ডে একটা সীমা মেডিকেলে নিয়েছিল। তো ওইখান থেকে হচ্ছে ওনারা ওই চোখের ডাক্তার ছিল না, তারপরে ওনারা একটা ড্রপ দিয়েছে। তো দিয়ে তারপরে আমার বলছে অন্য হসপিটালে নেওয়ার জন্য। পরে ওই ওই সন্ত্রাস বাহিনীদের জন্য পুলিশের কারণে পুলিশরা ওই সময় গুলি খাওয়া রোগীদেরকে মানে আহত না কি এটা দেখতো না। ইভেন হচ্ছে আওয়ামী লীগের যারা ছিল তারাও দেখতো না, তারা ওই মারধর করতো আর কি। তো এই সিচুয়েশনে আমরা অনেক কষ্ট করে ওনারা বের করছে, আমার ফ্রেন্ডরা বের করে আমরা একটা রিক্সায় করে নিয়ে আসছে হচ্ছে হলো এই চক্ষুবিজ্ঞান থেকে। পরে আমার অফিস থেকে বলছে আমার ইসলামিয়াতে নিতে। ফার্মগেট ইসলামিয়াতে গেছিলাম। ওইখানে ওনারা নেয় নাই, ওনাদের ওটা ভর্তি বন্ধ ছিল। ওনারা বলছে যে পুলিশ কেস নেওয়া যাবে না। পরে ওইখান থেকে আবার এখানে আসছি। আসার পর 19 তারিখে ওনারা আমার প্রাথমিক ট্রিটমেন্টটা করছে, রক্তক্ষরণটা বন্ধ করে দিয়ে। ওনারা বলছিল পরের দিন সকালে আসতে, সিলাই কাটবে। জানি না এখানে কী প্ল্যান মতো তারা কাজ করছে। তো ওনাদের কিছু ব্যর্থতা ছিল, এর কারণে আমার চোখে ইনফেকশন হয়ে গেছিলো আর কি। পরে ওই সময় ওই 19 তারিখেই বলছে পরের দিন আসলে সিলাই কেটে দিবে। পরের দিন আসছি, সিলাই তো কাটে নাই, বরং চেষ্টা ওনারা দুইটা বলছে এক সপ্তাহ পরে আসতে। পরে আমি এক সপ্তাহ পরে আসছি। এক সপ্তাহ পর ছিল শুক্রবারে এসে দেখি এটা বন্ধ ছিল। পরের দিন আসছি শনিবারে। আসার পরে দেখছি আমি এন্ড্রপসের রোগী, মানে অত্যন্ত খারাপ সিচুয়েশন ছিল। আমার ওই ইনফেকশন হয়ে গেছিলো। পরে ওনারা ভর্তি নিছে। পরে এক সপ্তাহ পরে শনিবারে ভর্তি, ওই দিন ছিল 27 তারিখ। পরে ভর্তি নেওয়ার পরে এই কিছু ট্রিটমেন্ট করে 5 দিন রাখার পরে আবার পাঠাই দেয়, বলছে 1 মাস পরে আসতে। পরে আমার যে আহত চোখ, ভালো চোখটাও তো একটু ডিস্টার্ব দিচ্ছিল। পরে আমি এই গত পরশুদিন আসছি। আবার আসার পরে ওনারা আবার ভর্তি দিছে। এখন বর্তমান যে ট্রিটমেন্ট, এখন আমরা ভালো ট্রিটমেন্ট পাচ্ছি এখানে, এই আলহামদুলিল্লাহ আর কি। আর আমার ডিটেলস হচ্ছে আমার বাবা মারা যায় 2003 সালে। আমার 2টা মেয়ে আছে বর্তমানে। তো আমি আমার বাবার আদরও পাই নাই। যেমন আমার পাশের বেডে একজনে আসি বলতেছে যে ওনার ছেলেকে যে উনি চোখ দিবে, এগুলো দেখতে অনেক শুনতেও ভালো লাগে। তো আমি আমার বাবার ডাক তো শুনতে পারি না। বাবা নাই, এই ছোটোবেলার থেকেই মা বিয়োবাসে নাই। আমাদের মা অনেক কষ্ট করে আমাদেরকে ফালছে আর কি। এই সিচুয়েশনে এই অবস্থায় আছি আর কি। এখন আমরা চাই আমাদের একটা কর্মের ব্যবস্থা যেন করে, আমরা যেন দেশের জন্য বোঝা না হই।